আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ইভারেস্ট ফার্মাসিউটিক্যাল এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সরাসরি সাক্ষাৎকার বা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। যারা ওষুধ কোম্পানিতে চাকরি করতে চান তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। সার্কুলারটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব এবং ইন্টারভিউ কী কী কোশ্চেন জিজ্ঞেস করতে পারে সে বিষয়ে আলোচনা করব। সো অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দিন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। এভারেস্ট ফার্মাসিউটিক্যাল একটা ওষুধ কোম্পানি, যেটা তাদের ডাইনামিক এবং ইনোভেশন ড্রাইভেন করে আসছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর মধ্যে। আর এটার যে এমপিও বা মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। সো এখানে কিন্তু আপনার ইয়াং এনার্জেটিক এবং হার্ডওয়ার্কিং পার্সনগুলো নিয়োগ দিয়ে থাকে, যারা পরিশ্রমী, যারা সৎ, যারা এনার্জেটিক এবং যারা এই মার্কেটিংয়ের জব করতে ইচ্ছুক, তাদের জন্য এটা। এই মেডিকেল প্রমোশন অফিসারের কাজ হচ্ছে বা রেসপন্সিবিলিটি হচ্ছে ডক্টর বা মেডিকেল প্র্যাকটিশনার যারা আছে তাদের সাথে দেখা করা, প্রোডাক্টের প্রমোশন করা বা প্রফেশনাল যে ইনফরমেশন আছে প্রোডাক্ট ইনফরমেশনগুলো শেয়ার করা, মানে প্রেসক্রিপশন জেনারেট করা, ফার্মেসি থেকে অর্ডার কালেক্ট করা, এগুলো হচ্ছে কাজ। এই এমপিও বা মেডিকেল প্রমোশন অফিসার চাকরি করতে হলে আপনার বয়সটা 32 বছরের মধ্যে হতে হবে। আর 32 বছর মানে বেশি হলেও চলবে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে। যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে বয়সটা ছাড় দেওয়া হবে। অবশ্যই আপনাকে স্নাতক অথবা স্নাতকোত্তর অর্থাৎ অনার্স অথবা মাস্টার্স পাস হতে হবে। আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা প্রিফার করা হবে, মানে সায়েন্স ছাড়াও নিবে, সায়েন্সও নিবে। ভালো একটা যোগাযোগের দক্ষতা থাকতে হবে। ইন্টারভিউ দেওয়ার জন্য কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে? আপনার আপডেটেড সিভি নিতে হবে, 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে, আপনার এনআইডির ফটোকপি নিতে হবে, একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি নিতে হবে। কী কী বেনিফিট তারা অফার করছে আমরা দেখি। আপনাকে আকর্ষণীয় স্যালারি দিবে, অর্থাৎ অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ পাবেন। উৎসব বোনাস পাবেন, প্রফিট বোনাস পাবেন, আর্নেড লিভ এনগেজমেন্ট পাবেন, অর্থাৎ উৎসব বোনাস পাবেন, প্রফিট বোনাস পাবেন, আপনার ছুটির টাকা পাবেন, আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। কী কী রিওয়ার্ড পাবেন সেই বিষয়গুলো যদি একটু আলোচনা করি। স্পেশাল সেলস ইনসেন্টিভ পাবেন, ওভারসি ইনসেন্টিভ ট্যুর পাবেন, আর ট্রেনিং অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড অর্থাৎ বিদেশে এবং দেশে ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে। বেনিফিট, আপনার লুক্রেটিভ টিএডিএ পাবেন, মানে খুবই আকর্ষণীয় টিএডিএ পাবেন, মোটরসাইকেল এবং মোবাইল দিবে, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি পাবেন, অ্যাক্সিডেন্টাল কাভারেজ পাবেন, লাইফ ইন্স্যুরেন্স পাবেন এবং এমপ্লয়ি ওয়েলফেয়ার ফান্ড পাবেন। অর্থাৎ আপনার সমস্ত কিছুই পাবেন। আচ্ছা, চলুন এবার ইন্টারভিউয়ের ডেট। ইন্টারভিউ নেবে আপনার ইন্টারভিউ সকাল 10টা থেকে 3টা পর্যন্ত, এবং চাকরি হয়ে গেলে যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে এমন মন মানসিকতা থাকতে হবে। আমরা লোকেশনগুলো দেখব এখন। হেড অফিস ঢাকা, সকাল 10টা থেকে 3টা পর্যন্ত, আগামী 19শে মে, 20শে মে, 21শে মে, 22শে মে, 23শে মে, সানডে টু থার্সডে সকাল 10টা থেকে টানা 3টা পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে। অর্থাৎ মানে আপনার সানডে থেকে থার্সডে, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একটা ইন্টারভিউ নেওয়া হবে।
হেড অফিসের লোকেশন হচ্ছে রহমান্স র্যাগনাম সেন্টার 10th and 11th ফ্লোর 191 বাই এ, তেজগাঁও গুলশান লিংক রোড, তেজগাঁও সি বাই এ, ঢাকা 1208। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01958311302। তাহলে এই ঢাকার যে লোকেশন রহমান্স র্যাগনাম সেন্টার, এখানে কিন্তু 19শে মে 19 থেকে একদম 23 পর্যন্ত, অর্থাৎ 19, 20, 21, 22, 23 তারিখ, মানে সানডে থেকে থার্সডে, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 10টা থেকে 3টা পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে। বরিশালে যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন তাদেরকে 20 এবং 21 তারিখ মানডে অ্যান্ড থার্সডে, মানডে অ্যান্ড টুইসডে বরিশালে নেওয়া হবে। জোহরা, হাউস নাম্বার 834, ফার্স্ট ফ্লোর, নজরুল ইসলাম সড়ক, পুলিশ লাইন, বরিশাল। কন্ট্যাক্ট নাম্বার 01958311139। 20 এবং 21 তারিখ মানডে অ্যান্ড টুইসডে। বগুড়াতে ইন্টারভিউ নেওয়া হবে 654, গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট ফ্লোর, ওয়ার্ড নাম্বার 7, হাবিজুর রহমান রোড, জব্বার ক্লাব, বগুড়া। কন্ট্যাক্ট নাম্বার 01958310909। 20 এবং 21 তারিখ মানডে অ্যান্ড টুইসডে। যশোরে ইন্টারভিউ নেওয়া হবে হোল্ডিং নাম্বার 1098, ওয়েস্ট বারান্দিপাড়া, ঢাকা রুট, মোল্লাপাড়া মোড়, যশোর সদর, যশোর। কন্ট্যাক্ট নাম্বার 01958311239। 20 এবং 21 মানডে অ্যান্ড টুইসডে। ময়মনসিংহে তাহা মেনশন, হাউস নাম্বার 265/2, গ্রাউন্ড, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর, মাসকান্দা রোড, মাসকান্দা নতুন বাজার, কাকুলি মডেল থানা, ময়মনসিংহ। কন্ট্যাক্ট নাম্বার 01958310468। 20 এবং 21 মে, অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার। রংপুরে নিবে ফার্স্ট ফ্লোর, হাউস নাম্বার 60, রোড নাম্বার 02, আরকে রোড, ইসলামবাগ, রংপুর। কন্ট্যাক্ট নাম্বার 01958310998। আর এটা 20 এবং 21 মে মানডে অ্যান্ড টুইসডে। নারায়ণগঞ্জে নিবে 32/34, ফার্স্ট ফ্লোর, শীতালক্ষা হাউজিং, ঈশা খান রোড, কিলারফুল, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ। কন্ট্যাক্ট নাম্বার 01958310338। 20 এবং 21 তারিখ মানডে অ্যান্ড টুইসডে, অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার। কুমিল্লাতে ইন্টারভিউ নেওয়া হবে 20 এবং 21 তারিখ সোমবার এবং মঙ্গলবার। হোল্ডিং নাম্বার 420, গ্রাউন্ড, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর, স্টেশন রোড, ওয়েস্ট বাগিচাগাঁও, মুন্সিবাড়ি, আদর্শ সদর, কুমিল্লা। কন্ট্যাক্ট নাম্বার 01958310629। চট্টগ্রামে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর, শহীদুল্লাহ ম্যানশন, হাউজিং X828, রোড নাম্বার 06, ব্লক এ, চাঁদগাঁও R/A, চট্টগ্রাম। 01958310729। মে 20 এবং 21 মানডে অ্যান্ড টুইসডে। রাজশাহীতে যারা ইন্টারভিউ দিতে যেতে চান তাদেরকে যেতে হবে হোল্ডিং নাম্বার 81/2, গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট ফ্লোর, উপশহর, বোয়ালিয়া, রাজশাহী। কন্ট্যাক্ট নাম্বার 01958310953। 20 এবং 21 তারিখ সোমবার এবং মঙ্গলবার। ফরিদপুরে নেওয়া হবে হাউস নাম্বার 33, রোড নাম্বার 02, নর্থ আলিপুর, ফরিদপুর সদর, ফরিদপুর। 20 এবং 21 তারিখ মানডে অ্যান্ড টুইসডে। খুলনাতে ইন্টারভিউ নেওয়া হবে 10, হাউস নাম্বার 10/3, গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট ফ্লোর, নিরালা রেসিডেন্সিয়াল এরিয়া, খুলনা সদর, খুলনা। কন্ট্যাক্ট নাম্বার 01958311183। 20 এবং 21 তারিখ মানডে, মানে সোমবার এবং মঙ্গলবার।
দিনাজপুর ইন্টারভিউ নেওয়া হবে। ডায়াবেটিক মোড় রোড নাম্বার 1 আর নিউ টাউন সদর দিনাজপুর। কন্ট্যাক্ট নাম্বার 01958311000 20 এবং 21 মানডে অ্যান্ড টুইসডে। সো যারা ইন্টারভিউ দিতে যাবেন আমি লোকেশনগুলো একবার বলে দিলাম, এবার আপনি স্ক্রিনশট দিয়ে নেন। আপনি যে জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন সেই জায়গায় একটা স্ক্রিনশট দিয়ে নেন, অথবা আপনি ভিডিওটা পজ করে আপনি অ্যাড্রেসটা আপনার খাতায় নোট করে নিতে পারেন যে জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন সেই জায়গার। সো আমরা এতক্ষণ সার্কুলারটি দেখলাম, এবার চলুন ইন্টারভিউ দিতে গেলে আপনাকে কী কী কোশ্চেন জিজ্ঞেস করতে পারে সে বিষয়ে একটু ধারণা দিই। আপনারা প্রত্যেকটা চাকরির প্রত্যেকটা প্রাইভেট চাকরিতে ইন্টারভিউ দিতে গেলে আপনি দেখবেন প্রথম যে কোশ্চেনটা করে থাকে সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, অর্থাৎ টেল মি অ্যাবাউট ইউরসেলফ, অথবা ডেসক্রাইব ইউরসেলফ, অথবা আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বলেন। এই কোশ্চেনটা জিজ্ঞেস করে থাকে, অর্থাৎ তারা আপনার সম্পর্কে কিছু জানতে চাচ্ছে। সো এই ক্ষেত্রে আপনি আপনার নাম, কোথা থেকে এসেছেন, হোম টাউন কোথায়, আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, কোথা থেকে কমপ্লিট করেন, রেজাল্ট কেমন ছিল, শর্ট করে একটা ব্রিফ দিলেন। তারপর আপনার কী কী স্কিলস আছে, সফটওয়্যার স্কিলস বা অন্যান্য যে স্কিলস আছে বা এক্সপিরিয়েন্স আছে সেই বিষয়গুলো আলোচনা করলেন। তারপর যে কোশ্চেনটা করতে পারে, হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ এমপিও বা মেডিকেল প্রমোশন অফিসার, অর্থাৎ একজন মেডিকেল প্রমোশন অফিসার বা এমপিও এর কাজ কী বা দায়িত্ব কী, এটা জিজ্ঞেস করতে পারে। সেক্ষেত্রে বলবেন একজন মেডিকেল প্রমোশন অফিসারের দায়িত্ব হচ্ছে মেডিকেল প্রফেশনাল যারা আছে তাদের সাথে, যেমন ডক্টর, মেডিকেল প্র্যাকটিশনার যারা আছে, নার্স, তাদের সাথে দেখা করা, প্রোডাক্টগুলোর ইনফরমেশন শেয়ার করা, প্রেসক্রিপশন জেনারেট করা এবং ফার্মেসি থেকে অর্ডার কালেক্ট করা। অর্থাৎ কোনো হসপিটাল অথবা ফার্মেসি থেকে অর্ডার কালেক্ট করা, এগুলো হচ্ছে কাজ। তারপর আপনাকে পরে যে কোশ্চেনটা করতে পারে সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন বা হোয়াট ইজ ইউর স্যালারি এক্সপেকটেশন, আপনার স্যালারি এক্সপেকটেশন কত। এক্ষেত্রে আপনি বলতে পারেন যে স্যার কোম্পানি পলিসি অনুযায়ী, যদি আর এক্সপিরিয়েন্স হন সেক্ষেত্রে তো আপনি চেয়ে নিতে পারবেন। ফ্রেশাররা বলতে পারেন স্যার কোম্পানি পলিসি অনুযায়ী একজন ফ্রেশারকে যে স্যালারিটা অফার করেন এই জবের জন্য আমি সেই স্যালারিতে জয়েন করতে ইচ্ছুক। আবার লাস্ট যে কোশ্চেনটা করতে পারে সেটা হচ্ছে হোয়াই শুড উই হায়ার ইউ, আমরা আপনাকে কেন হায়ার করব, আপনার মধ্যে কী গুণাবলী আছে যার জন্য আপনাকে এই পদের জন্য হায়ার করা উচিত। সো আপনি এক্ষেত্রে বলতে পারেন যে for this position of medical promotion officer you need a young, energetic and hardworking person to handle all the tasks such as promoting product and sharing product information to medical professionals, generating prescription, collecting orders and creating and seeking new institutions. So এগুলো হচ্ছে মেডিকেল। সো তারপরে আপনি ধরেন ওটা বললেন যে আমি মেডিকেল ইনফরমেশন মেডিকেল প্রমোশন অফিসারের যে কাজ সেগুলো আপনি করতে পারবো, যেমন প্রোডাক্টের ইনফরমেশন শেয়ার করা, প্রেসক্রিপশন জেনারেট করা, অর্ডার কালেক্ট করা, এগুলো আমি করতে পারবো। এবং আমি যেহেতু ইয়াং, এনার্জেটিক, হার্ডওয়ার্কিং পারসন, আমাকে হায়ার করা হলে এই কাজগুলো আমি সফলভাবে সম্পন্ন করতে পারবো। দ্যাটস ওয়াই ইউ শুড হায়ার মি, অর্থাৎ as you are looking for young, energetic and a hardworking person for the post of MPO, and as I belong all the qualities, and as I'm confident about this position that I can handle all the tasks of medical professional office promotion officer, that's why you should hire me. So এভাবে বলতে পারেন, অথবা বাংলায় জিজ্ঞেস করলে বাংলায় বলতে পারেন। সো পরবর্তীতে কোন ধরনের চাকরির সার্কুলার পেতে চান কমেন্টস করে জানাতে পারেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনতে ক্লিক করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।